বাংলাদেশের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব হোসেন মাহমুদ সেলিম। তার প্রধান পরিচয় তিনি অরাজনৈতিক আন্দোলন হেজবুত তৌহিদের ইমাম। প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ উচ্চারণ ইতিমধ্যেই তাকে এনে দিয়েছে সুপরিচিতি। জন্ম ১৯৭২ সনের ২৮ নভেম্বর। নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার পোরকরা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। পিতা নুরুল হক, মাতা হোসনে আরা বেগম। পিতা নুরুল হক একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন ২ যুগেরও বেশি সময়। প্রারম্ভিক জীবন ও শিক্ষা। স্থানীয় মক্তবে পড়াশোনার মধ্য দিয়ে হাতেখড়ি। এরপর খুব অল্প বয়সে কোরআন পাঠ সহ অন্যান্য আদব কায়দা শিক্ষালাভ করেন। পোরকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা লাভ করার পর তিনি স্থানীয় আহমদুল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৯ সনে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করেন। কুমিল্লার নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৯৩ সনে স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন হোসেন মাহমুদ সেলিম। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে ব্যবসার মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করেন। সামাজিক কার্যক্রম ও হেজবুত তৌহিদ। সমাজে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠার গভীর আকাঙ্ক্ষা এবং বিশ্বব্যাপী মুসলিম জাতিকে দুর্দশা থেকে মুক্ত করার প্রবল ইচ্ছা থেকে তিনি সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত হন। ১৯৯৯ সালে টাঙ্গাইলের করটিয়ার জমিদার পরিবার ও ঐতিহ্যবাহী সুলতানি পরিবারের উত্তরসূরি হেজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা এমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নীর সংস্পর্শে আসেন এবং হেজবুত তৌহিদে যোগদান করেন। নিজের সাংগঠনিক দক্ষতা, বাগ্মিতা, সাহসিকতা ও সংগ্রামী মানসিকতা ইত্যাদি নানা গুণের কারণে তিনি খুব অল্প সময়ের মধ্যেই এমামুজ্জামানের প্রিয় পাত্র হয়ে ওঠেন। তিনি দীর্ঘ ১২ বছর এমামুজ্জামানের সাথে অতিবাহিত করেন এবং হেজবুত তৌহিদ আন্দোলনের প্রচার অধিনায়ক ও সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সনে এমামুজ্জামান পরলোক গমনের পর আন্দোলন পরিচালনার গুরু দায়িত্ব তার উপর বর্তায়। তিনি দায়িত্ব গ্রহণ করেন হেজবুত তৌহিদের মাননীয় ইমাম হিসেবে। এই আন্দোলনে যোগদানের পর থেকেই তিনি ক্লান্তিহীনভাবে ছুটে চলেছেন শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামান্তরে। রাজধানীর অভিজাত মিলনায়তন থেকে প্রত্যন্ত গ্রামের উঠোনে উঠোনে কথা বলে যাচ্ছেন প্রচলিত ব্যবস্থায় প্রতিষ্ঠিত নানা অন্যায়ের বিরুদ্ধে। নিরবচ্ছিন্নভাবে ইসলামের প্রকৃত আদর্শ তুলে ধরছেন মানুষের সামনে। তার বজ্র কণ্ঠ প্রতিধ্বনিত হয়েছে বাংলার ঘরে ঘরে। উগ্রবাদের বিরুদ্ধে পাল্টা আদর্শ উপস্থাপন। সাম্রাজ্যবাদী পশ্চিমা অপশক্তির মদদে ইসলামের বিকৃত ব্যাখ্যার মধ্য দিয়ে সারা বিশ্বে জঙ্গিবাদের বিস্তার ঘটানো হয় এবং ইসলামের ব্যাপারে পৃথিবী জুড়ে একটি ভীতি ছড়িয়ে দেয়া হয়। এই উগ্র মতাদর্শের মোকাবেলায় বাংলাদেশ সহ বিশ্বের সর্বত্র শক্তি প্রয়োগের পন্থা বেছে নেওয়া হয়েছে। কিন্তু হেজবুত তৌহিদের ইমাম হোসেন মাহমুদ সেলিম বলেছেন, এভাবে শক্তি প্রয়োগ করে জঙ্গিবাদকে সাময়িকভাবে মোকাবেলা করা সম্ভব, কিন্তু তা নির্মূল করে দেয়া সম্ভব নয়। এই উগ্র মতাদর্শকে গোড়া থেকে নির্মূল করতে হলে প্রয়োজন পাল্টা আদর্শ তথা ইসলামের সঠিক ব্যাখ্যা। জঙ্গিবাদের ভুলগুলো চিহ্নিত করে সেই পাল্টা আদর্শ তুলে ধরেছেন হেজবুত তৌহিদের মাননীয় ইমাম। উগ্রবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে বছরের পর বছর জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, লিখে গেছেন বিরামহীনভাবে। ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে বলিষ্ঠ উচ্চারণ। ধর্ম এসেছে মানব সমাজে শান্তি ও ভারসাম্য প্রতিষ্ঠার জন্য। তাই ধর্মের কাজ হবে নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে, শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির আশায়। কিন্তু বর্তমানে একটি শ্রেণী ধর্মকে ব্যবহার করে ব্যক্তিস্বার্থ ও গোষ্ঠী স্বার্থ হাসিল করছে, যা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। কেউ কেউ মানুষের ধর্মীয় অনুভূতিকে বিপথে পরিচালিত করে ধর্মীয় উন্মাদনা ও নাশকতাও সৃষ্টি করছে।
ধর্মের নামে এভাবে ব্যক্তি ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলের বিরুদ্ধে অকাট্য দলিল প্রমাণ ও যুক্তি তুলে ধরেছেন হিজবুত তৌহিদের ইমাম হোসেন মাহমুদ সেলিম। এর জন্য তাকে ওই বিশেষ গোষ্ঠীর কাছ থেকে শুনতে হয়েছে অবিশ্রান্ত হুমকি, সহ্য করতে হয়েছে বিরামহীন মিথ্যা অপপ্রচার, কিন্তু সত্য প্রকাশে তার বলিষ্ঠ উচ্চারণ কখনো থেমে থাকেনি। জাতি বিনাশী অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। পশ্চিমা বিশ্বের অনুকরণে বাংলাদেশে গণতন্ত্রের নাম করে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড চলে আসছে তার বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন হিজবুত তৌহিদের ইমাম হোসেন মাহমুদ সেলিম। গণতন্ত্রের নামে এদেশে যুগ যুগ ধরে যে ঐক্য বিনাশী বিভাজনের রাজনীতি চলে আসছে, এ ব্যাপারে তিনি বলেছেন, এই রাজনীতি জাতিকে কখনো শান্তি দিতে পারবে না। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, শান্তি ও প্রগতির জন্য এই বিভাজন বিভক্তির বদলে প্রয়োজন এমন একটি আদর্শ যা জাতিকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ করবে। আর সেই ঐক্যবদ্ধ জাতি গঠনের রূপরেখাও তিনি তুলে ধরেছেন তার বক্তব্য ও লেখনীতে। ইসলামের নামে অপরাজনীতির বিরুদ্ধে জনসচেতনতা। পাশ্চাত্যের রাজনৈতিক ব্যবস্থার অনুকরণে অনেক ইসলামী দল অন্যান্য দলগুলোর সাথে ভোটের প্রতিযোগিতা করতে গিয়ে নিজেদের অনুকূলে ধর্মের মনগড়া ব্যাখ্যা তুলে ধরছে এবং নিজেদের স্বার্থ উদ্ধার করছে। একই সাথে অন্যান্য রাজনৈতিক দলের মতো তারাও গণতন্ত্রের নামে প্রচলিত বহু সন্ত্রাসী ও জাতি বিনাশী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে। রাজনীতিতে ধর্মের এই অপব্যবহারের বিপরীতে ইসলাম প্রতিষ্ঠার সঠিক রূপরেখা তুলে ধরে যাচ্ছেন হিজবুত তৌহিদের মাননীয় ইমাম। সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনে অবদান। ধর্মীয় সমাবেশ থেকে ভিন্ন ধর্মের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য প্রচার, সংখ্যালঘুদের উপর নির্যাতনের উস্কানি প্রদান বাংলাদেশে একটি নিয়মিত ঘটনা। অথচ ইসলাম এমন একটি আদর্শ যা ভিন্ন ধর্মাবলম্বীদের জীবন ও সম্পদের নিরাপত্তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। সেই চেতনা দ্বারা উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক বিভক্তি দূর করে সকল ধর্মের অনুসারীদের মধ্যে সম্প্রীতি স্থাপন ও এক পিতা মাতার সন্তান হিসেবে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান তুলে ধরেছেন হোসেন মাহমুদ সেলিম। তার নির্দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনে দফায় দফায় বিভিন্ন ধর্মের ধর্মগুরু ও বিশিষ্টজনদের নিয়ে মতবিনিময় সভা করেছে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদ। নারী বিদ্বেষী ফতোয়ার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা। প্রকৃত ইসলামের যুগে নারীরা নতুন সভ্যতা নির্মাণের কাজে পুরুষের পাশাপাশি শ্রম দিয়েছেন ও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। শালীনতার মধ্যে থেকে তারা সমাজ ও রাষ্ট্রের প্রতিটি অঙ্গনে অবদান রেখেছেন। কিন্তু বর্তমানে সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গনে নারীদের অংশগ্রহণকে ধর্মবিরুদ্ধ কাজ হিসেবে ফতোয়া দেয়া হয়। হিজবুত তৌহিদের ইমাম এই মিথ্যা ফতোয়ার বিরুদ্ধে সাহসী বক্তব্য রেখেছেন এবং নারীদেরকে শালীনতার মধ্যে থেকে নিজ নিজ যোগ্যতা অনুসারে প্রতিটি কাজে অংশগ্রহণের ব্যাপারে অনুপ্রাণিত করেছেন। ইসলামে নারীদের অধিকার ও মর্যাদা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে তার নেতৃত্বে ব্যাপকভাবে কাজ করেছে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদ, যা বাংলাদেশে দ্বিতীয় কোনো ইসলামী সংগঠন করেনি। বিপথগামী তারুণ্যকে সঠিক পথ প্রদর্শন। বর্তমানে দেশের তরুণ ও যুব সমাজের একটি উল্লেখযোগ্য অংশ মাদকাসক্তিতে জড়িয়ে গেছে। তাছাড়া পশ্চিমা অপসংস্কৃতি, ডিজিটাল ডিভাইস আসক্তি, ব্যক্তিগত জীবনের নানা হতাশা ইত্যাদি বিভিন্ন কারণে বিপথগামী আমাদের তরুণ ও যুব সমাজ। এই অবক্ষয় রোধ করে তারুণ্যের অমিত সম্ভাবনাকে কিভাবে জাতির কল্যাণকর কাজে ব্যবহার করা যায়, কিভাবে একটি নতুন সভ্যতা নির্মাণে তরুণরা ভূমিকা রাখতে পারে, সেই রূপরেখা তুলে ধরে বিভিন্ন সেমিনারে তরুণ ও যুবকদেরকে উজ্জীবিত করে যাচ্ছেন হিজবুত তৌহিদের ইমাম। পাশাপাশি তারই নির্দেশে তারুণ্যের সঠিক বিকাশে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সুস্থ ধারার সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে হিজবুত তৌহিদের ক্রীড়া বিভাগ ও সাংস্কৃতিক বিভাগ।
সারা দেশে প্রতিষ্ঠা করেছে অর্ধশতাধিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন। উন্নয়ন কর্মসূচি। নিজ এলাকা নোয়াখালীর সোনাইমুড়িতে মানুষের দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থানের ব্যবস্থা, কৃষি ও শিল্পের বিকাশ, এক কথায় স্থানীয় মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থে সেখানে ৫০টিরও বেশি উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেছেন হিজবুত তৌহিদের মাননীয় এমাম। গরুর খামার, মৎস্য প্রকল্প, ধান ও সবজি আবাদ, গার্মেন্টস কারখানা, খাদ্য প্রক্রিয়াজাত কারখানা সহ ক্ষুদ্র ও মাঝারি এসব প্রকল্পে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এসব প্রকল্পে উৎপাদিত পণ্যের প্রদর্শনী করে প্রতি বছর স্থানীয়ভাবে আয়োজন করা হয় সপ্তাহব্যাপী বাণিজ্য মেলা। এভাবে একটি প্রত্যন্ত গ্রামীণ জনপদকে শহরের আদলে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন জনাব হোসাইন মাহমুদ সেলিম। বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময়ে প্রচারিত হয়েছে সোনাইমুড়ির পোরকরা গ্রামের এই বৈপ্লবিক পরিবর্তন। অশিক্ষার অন্ধকার দূরীকরণ। নিজ এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো সঞ্চারের জন্য সাধারণ শিক্ষার সাথে বিজ্ঞান ও প্রযুক্তিজ্ঞান এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয়ে চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন হোসাইন মাহমুদ সেলিম। এখানে শিক্ষক হিসেবে নিযুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে ডিগ্রিধারী শিক্ষক মণ্ডলী। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদন, কম্পিউটার প্রশিক্ষণ, শিক্ষা সফর, কারিগরি শিক্ষা প্রদান ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদেরকে প্রতিযোগিতাপূর্ণ বিশ্বের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে উদয়াস্ত পরিশ্রম করে যাচ্ছেন এই প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী। আদর্শিক সাহিত্য ও পুস্তক। রেনেসাঁ সৃষ্টির পূর্বশর্ত মানুষের মনোজগতের পরিবর্তন। সেই লক্ষ্যে বক্তৃতার পাশাপাশি কলম হাতেও সমান দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন হোসাইন মাহমুদ সেলিম। প্রতিবছর বইমেলায় তার লেখা বই প্রকাশিত হচ্ছে। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা 10টি। তার রচিত বইগুলো সচেতন পাঠক মহলের চিন্তার জগতে ব্যাপক প্রভাব ফেলেছে। পাশাপাশি 2টি জাতীয় দৈনিক সহ বেশ কয়েকটি অনলাইন পোর্টাল ও টিভি পরিচালনা করছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত লেখালেখি ও মতামত প্রকাশ করে যাচ্ছেন। উগ্রবাদী গোষ্ঠীর হামলার শিকার। ইসলাম বিষয়ে জনাব হোসাইন মাহমুদ সেলিমের প্রগতিশীল বক্তব্য ও চিন্তাধারা চরমপন্থী গোষ্ঠীগুলোর নজরে আসার পর একাধিকবার তাদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হন হোসাইন মাহমুদ সেলিম। নোয়াখালীর পোরকরা গ্রামে তার বাড়িতে এ পর্যন্ত 4 বার আক্রমণ করে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে এই উগ্রবাদী গোষ্ঠী। 2016 সালে পরিচালিত হামলায় হিজবুত তৌহিদের 2 জন সদস্যকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে তারা। তথাপি হিজবুত তৌহিদের ইমাম থেমে থাকেননি। অবিশ্রান্ত প্রাণনাশের হুমকি আর জীবনের ঝুঁকি উপেক্ষা করে নিজের লক্ষ্যে রয়ে গেছেন অবিচল। হোসাইন মাহমুদ সেলিম একজন প্রকৃত কর্মবীর, যিনি একই সাথে ইসলামের প্রকৃত আদর্শের প্রচার, বহুমুখী সমাজ সংস্কার ও উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তিনি তার সার্বিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটি ন্যায়ভিত্তিক, সহনশীল ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যেখানে নারী ও শিশুরা সর্বোচ্চ অধিকার ও নিরাপত্তা লাভ করবে, যেখানে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হবে, যেখানে থাকবে না কোনো উগ্রপন্থা, ধর্মের নামে কুসংস্কার কিংবা রাজনীতির নামে শোষণ নিপীড়ন। ইতিমধ্যেই তিনি নিজ এলাকায় এমন সমাজের মডেল স্থাপন করেছেন। আর এই মহান উদ্যোগকে সারা দেশে ছড়িয়ে দিতে এদেশের শান্তিপ্রিয় ও উন্নয়নকামী জনগণ হিজবুত তৌহিদের পাশে থাকবেন, এমনটাই প্রত্যাশা করেন হিজবুত তৌহিদের মাননীয় ইমাম জনাব হোসাইন মাহমুদ সেলিম।